আসো, কারা কারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কারা কারা পাচ্ছে না। আচ্ছা আপনি আসুন, আপনি তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার? 500 টাকা বেড়েছে, আপনারা জানেন তো। এবার দিদিকে আপনারা আশীর্বাদ করবেন, এই কথাটা বলতে এসছি। একটু আমাদের সাহায্য করুন, আমরা টাকা চাইতে আসিনি, আপনারা আমাদের মিটিং মিছিল হয় একটু দাঁড়াবেন। যেটা দেখা যাচ্ছে আপনি সরাসরি ওখানে বলছেন যে আমাদের মিটিং মিছিলে থাকতে হবে, এটা দাদাগিরি কি? না, মিটিং মিছিলে থাকতে হবে বললে আমরা বলিনি, আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে, এটা তো অনুরোধ আমরা রাখতেই পারি। আছে যেখানে আপনি বলেছেন যে মিটিং মিছিলে থাকতে হবে। না, আমরা বলেছি মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে থাকতে হবে, ওইটাই আমার বলার বক্তব্য ছিল। যাই হোক, এটা দিদি দিয়েছে, খুব খুশি আমরা, মানে আমরা দিদি কি নিজের টাকা মানে পকেট থেকে দিচ্ছে নাকি জনগণের টাকাটাই মানে মানুষকে দিচ্ছে? হ্যাঁ, এর আগে 34 বছর সিপিএম ছিল, সিপিএম তো কিছু দেয়নি, উল্টো মানে চাঁদা নিচ্ছিল, ঠিক আছে, চাঁদা নিত ওরা, তারপরে ওরা নানা রকম অত্যাচারও করতো। কিন্তু এবার মানে দিদি টাকাটা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, তারপরে বাড়িয়ে দিয়েছে, তারপরে বাড়িয়েছে। আপনি তো ওখানে বাড়িতে গিয়ে বলছেন 500 টাকা বাড়িয়ে দিয়েছে। না, আমরা যারা যারা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা খোঁজ নিয়ে গিয়েছিলাম, যারা যারা পাচ্ছে, যারা যারা পেয়েছে তাদেরকে ধন্যবাদ আমরা জানাই, তাদেরকে বলি কি আপনারা দিদির পাশে থাকবে। তাহলে ইলেকশনে কি মূল এজেন্ডা আপনাদের 500 টাকাই আছে? না, দিদির শুধু 500 টাকাই আছে, অন্যান্য কাজ আছে। এখন আমাদের পাড়া আমাদের সমাধান, এটা পৃথিবীর মতন প্রথম, মানে আমাদের পাড়া আমাদের সমাধান দিয়ে আগে এমএলএ এমপি কাউন্সিলররা কাজ করতো, এখন বুথের লোকরা নিজে থেকে লিখিয়ে দিয়েছে, সেই কাজগুলো হচ্ছে। তারপরে নিজে পকেট থেকে টাকা দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কিছু নেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজ পর্যন্ত মানে সরকারি 1 পয়সাও নিচ্ছেন না, নিজের খরচা, নিজের যে বই লেখেন সেইখান থেকে চলে। তো কিভাবে আপনি বলছেন কি 1500 টাকা করে দিয়েছে আপনাকে? দিদি তো এই তো 100 বার দিদিই তো করেছে, এটা কেউ আর করিনি, দিদিই করেছে। 500 টাকা বাড়িয়েছে, আগে 1000 টাকা ছিল, এখন 500 টাকা বাড়িয়ে দিয়েছে, 1500 টাকা। তো যেহেতু 500 টাকা বাড়ানো হয়েছে, মিছিল মিটিংয়ে থাকতে হবে, এটা কি দাদাগিরি? আপনি কি বলবেন? দেখুন, বিগত দিনে আমরা যেভাবে দেখেছি, এই সিঙ্গুরে মাননীয় মুখ্যমন্ত্রী সভাতে লোক হয়নি, স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে বিরিয়ানি খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিড় করার জন্য। এই সময়তে তখন মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তার সঙ্গে আর মানুষ নেই বলে লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তাদের 500 টাকা বেড়েছে, যারা যুব সাথী না যুবশ্রী পাবে তাদেরকে সবাইকে এখন টিএমসির মিটিং মিছিলে যেতে হবে, সেটা বাধ্যতা। টিএমসির নেতা প্রকাশ্যে ঝান্ডা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে এই বাড়িতে কে লক্ষ্মী ভাণ্ডার পায় তাদেরকে কিন্তু আমি টাকা চাইছি না, আপনাকে আসতে হবে। এটাই তো দাদাগিরি, এর ভরসায় তো টিএমসি রাজনীতি করছে। আর এর জন্যই আমরা বলেছি যে মমতা ব্যানার্জি শুধু ভাতা রাজনীতি করছে, মমতা ব্যানার্জি উন্নয়ন রাজনীতি করতে জানে না। এটা কি মূল এজেন্ডা এদের মানে বিধানসভা? দেখুন, বিধানসভার যা অবস্থা আছে, 2021-এর নির্বাচন এরা লক্ষ্মী ভাণ্ডারের নামে জিতেছিল। এবার সেই লক্ষ্মী ভাণ্ডারের জায়গাতে মহিলারা আওয়াজ তুলছে, নারী নিরাপত্তা চাই, লক্ষ্মী ভাণ্ডার চাই না। লক্ষ্মী ভাণ্ডার তো সরকারের পয়সা, ওটা তো টিএমসির পয়সা নেই যে টিএমসির নেতারা গিয়ে প্রকাশ্যে বলছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন বলে আপনাকে যেতে হবে। তার মানে হচ্ছে যে টিএমসির বেছে বেছে লোককে এই পয়সাটা দিচ্ছে। আমরা মেদিনীপুরে দেখেছি, একটা পঞ্চায়েতে যারা টিএমসিকে ভোট করে না তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়েছে। তারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য কোর্টে গেছে, আর কোর্ট অর্ডার করেছে যে তাদেরকেও লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে। কেন? যে এই টাকা সরকারের টাকা, এই টাকাটা কোনো দলের টাকা নেই। টিএমসি এই ভাতাকে, এই লক্ষ্মী ভাণ্ডারকে, এই যুবশ্রীকে হাতিয়ার করে নির্বাচন লড়তে চাইছে। এর মানেই হলো টিএমসির সঙ্গে আর মানুষ নেই, টিএমসির নিচের মাটি শেষ হয়ে গেছে।